হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো তো থাকারই কথা। বলো, পুজো চলে এসেছে, পুজো তো সবাই মিলে খুব ভালো করে আনন্দ করো, ঠাকুর দেখো। আজকে আমি তোমাদের সামনে একটি সাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি কিন্তু সাধারণ, কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদের বন্ধুরা। চিংড়ির ভাপা, সমস্ত সবজি চিংড়ি মাছ আমি একসাথে মেখে ভাপা করে নেব। এইভাবে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে, টমেটোটিকেও এইভাবে 4 টুকরো করে কেটে নিতে হবে। একটি বড় সাইজের গোটা পেঁয়াজকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। এই রেসিপিটি কিন্তু বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, এমন কোনো খাটুনি নেই। চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে বেছে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা আলু, টমেটো, পেঁয়াজ আর 6 থেকে 7 টুকরো গোটা রসুন এখানে দিয়ে দেব, কাঁচা লঙ্কা আর লেবুর রস আমি দিয়ে দেব। এবার এখানে আমি পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা সর্ষের তেল আর ওপর থেকে ধনের পাতা দিয়ে আমি সব একসাথে খুব ভালো করে মেখে নেব। এই রেসিপিটি কিন্তু বন্ধুরা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। সামনে তো পুজো চলে এলো, আর পুজো তো চলে এলো কি, পুজো তো শুরুই হয়ে গেছে। দেখবে বন্ধুরা, বাড়িতে বেশি কিছু ঝামেলা রান্না করার তখন ইচ্ছে হয় না। তো এই সহজ সহজ রেসিপিগুলি তোমরা বাড়িতে করে নিতে পারো, খুব তাড়াতাড়িও হয়ে যায়। এবার আমি কড়াই গরম হয়ে এসেছে, কড়াইয়ে আমি আর তেল দিইনি। মেখে রাখা সব কিছু একসাথে দিয়ে বাটি ধুয়ে একটু জল দিয়ে আমি 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তবে গ্যাসের আঁচ কিন্তু খুব অল্প করে রাখবে। এইভাবে 2-3 বার ঢাকা খুলে উল্টে পাল্টে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিট। 3-4 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি এই ভাপাটি গরম ভাতের সাথে সার্ভ করে নেব। এই রেসিপিটি কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা যখন সময় পাবে তখন একবার অবশ্যই কিন্তু এই রেসিপিটি করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল। আমার এই রেসিপিটি যদি একবার ভালো লেগে থাকে তোমাদের আজকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটি কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল। তোমরা মজা করো, পুজো দেখো ভালো করে, ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।